সংস্কারই যদি করতে চান, জনগণের যদি ভালোই করতে চান, তাহলে আপনারা ভালো করেই কাজ করেন। যদি জনগণের ভালো চান, আগামী দিনে যেন যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন, একটা অন্যায় করার আগে যেন 100 বার চিন্তা করে যে আমার আগের প্রজন্মের রাজনৈতিক দল এই চেয়ারে বসায় নাই, কোনো রাজনৈতিক দলে আপনাকে এই চেয়ারে বসায় নাই যে আপনি রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন। এই চেয়ারে আপনি বসেছেন 24শে গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের 2000 শহীদ, 2000 আহত এবং 2000 শহীদ এবং 20,000 আহত ছাত্রদের বিনিময়ে আপনি এই চেয়ারে বসেছেন। আপনি রাজনৈতিক দলের কথায় আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন, এই কথা আমরা সাধারণ জনগণ এবং ছাত্র জনতা কখনোই মেনে নিব না। আপনার যদি মনে না চায় বা আপনি যদি অপারক হন যে আমি আর পারতেছি না, তাহলে আপনি এই পদ থেকে সরে যান। আপনার বিকল্পে আমরা অন্য কাউকে এই চেয়ারে, জনগণও যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরুদ্ধে কোনো কথা বলেছে তাদেরকেই গুম খুন হত্যা করা হয়েছে এবং জেলে নেওয়া হয়েছে। এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে তাকান, জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি ক্ষমতা আসলে তারা সুবিধা ভোগ করবে, জামাত ক্ষমতা আসলে তারাও সুবিধা ভোগ করবে, যে কোনো দলে আসুক না কেন তারা কিন্তু সুবিধা ভোগ করবে। কিন্তু আমরা সাধারণ জনগণ এই আগের বৈষম্যতে রয়ে গেলাম। কিন্তু যেদিন আপনাকে আমরা এই প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব করেছি জনগণ এবং আমরাই করেছিলাম, কিন্তু আপনি এখন এসি রুমে বসে থাকা, সুটপুট পরে থাকা রাজনৈতিক দলের নেতারা বলতেছে নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন, আর আপনি তাদের কথা মতো নির্বাচন দিয়ে দিবেন। আপনাকে আমি আবারও বলতে চাই, আপনি যদি না পারেন তাহলে আপনি এই চেয়ার থেকে সরে যান। আমরা আপনার বিকল্পে অন্য কাউকে আমরা এই চেয়ারে বসাবো। তারা কেমন একটা স্বাধীন বাংলাদেশ চায়, আপনি তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনি নির্বাচন দেওয়ার চিন্তা করেন। আপনি নির্বাচন দিয়ে চলে গেলেন, আমরা এক ফ্যাসিস্টকে বিদায় করেছি, আওয়ামী লীগ সরকারকে, আবারও যদি আরেক ফ্যাসিস্ট আসে তাহলে আমরা এই স্বাধীনতা কিসের জন্য করলাম? আপনার কাছে আমরা এইটাই বলতে চাই, আপনি এমনভাবে সংস্কার করেন যেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে তারা যে অবস্থান করেছিল, এই অবস্থান যেন পরবর্তীতে যে কোনো সরকারই আসুক না কেন তারা যেন এটা না করতে পারে। বিএনপি আমরা এটা বলি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এই দেশে সবারই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যে অন্যায় করে তাকে শাস্তি দিতে হবে। আর আওয়ামী লীগ যে সংস্কারগুলো আপনার করেছিল, সংবিধানগুলো করেছিল, আপনি সংবিধানের পরিবর্তন করেন। এই সংবিধান যদি পরিবর্তন না করেন তাহলে আগামীতে যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন তারাই কিন্তু এই সংবিধান অনুযায়ী দেশ চালাবে। এই সংবিধান অনুযায়ী দেশ চালালে আমরা একটা জিনিস কেন না, শুধু আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই, আসিফ নজরুল স্যার সহ সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি এখন দেখতে পাচ্ছি সকল উপদেষ্টার ভিতরে আমি ভয় দেখতে পাইতেছি। ওনারা এখন ভয়ভিত্তিক, আওয়ামী লীগকে ভয় পেয়ে এখন ওনারা কাজ যে করতেছে, ওনাদের লেজুর ভিত্তিক মানে কাজগুলোতে আমরা সাধারণ জনগণও বুঝতে পারতেছি ওনাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে। আমরা বলতে চাই আপনারা ভিতরে ভয় নিয়ে যদি কাজ করতেছেন তাহলে আপনারা এই উপদেষ্টা পদ থেকে সরে যান। আমরা এই সংবিধানও আপনারা পরিবর্তন করতে পারবেন না, আমরা সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ব। কোটি টাকা পাচার করেছে তাদেরকে আমরা দেখেছি কিভাবে কোর্ট থেকে এবং জেল থেকে তাদেরকে আনানোর মধ্যে দেখেছি। সাধারণ একজন মানে তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে জামাই শ্বশুর বাড়ি থেকে এসেছে জামাইরা, মানে তাদের ভিতরে কোনো এমন অক্লান্তি আমরা দেখতে পাই না যে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, 2013 সালের ঘটনা লক্ষ্য করেন, 2022 সালে হেফাজত ইস্যুতে লক্ষ্য করেন। আওয়ামী লীগ পেয়েছে আমরা 16 বছরে। আপনারা একটা জিনিস খেয়াল করে আপনারাও জানেন যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি কোন অন্যান্য সব দলেরই, শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ এবং অন্য বিএনপির নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে যখন কোর্ট থেকে জেলে আনা হতো এবং জেল থেকে কোর্টে নেওয়া হতো, তাদের দিকে আপনারা খেয়াল করে দেখেন, তাদের হাতে থাকতো হ্যান্ডকাপ এবং পায়ে থাকতো ডান্ডা বেরি, তাদেরকে গলায় কোমরে রশি দিয়ে নেওয়া হতো। কিন্তু আমরা দেখেছি কি আওয়ামী লীগের বড় বড় দোষীদেরকে আপনারা জামাইয়ের মতো আনা নেওয়া করতেছেন। আমি উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি যদি এটার পরিবর্তন যদি না করেন তাহলে আপনি অনতি বিলম্বে এই চেয়ার থেকে নেমে যান, আমরা এই চেয়ারে বসাবো। আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগ প্রেসিডেন্টের যদি আপনারা দালালি করেন তাহলে অনতি বিলম্বে আপনারা আওয়ামী লীগ প্রেসিডেন্টের মতো জনগণের হাতে অপদস্থ যদি হইতে না চান তাহলে আপনারা এই চেয়ার থেকে নেমে যান। আর যদি আমার ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু আমি আমার এক সপ্তাহের ভিতরে যদি ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হয় তাহলে আমার ময়মনসিংহ বিভাগ থেকে আমি নতুন করে কর্মসূচি দিতে বাধ্য হব।